smartsonshoy.com-এ আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানবো যদি মান্থলি কিছু রোজগার করতে চান সেটা সবথেকে সহজভাবে সবথেকে বিশ্বাসযোগ্য জায়গায় একেবারে 100% গ্যারান্টেড সিকিউরিটি সহ সরকারি স্কিম কিভাবে আপনারা ইউজ করতে পারেন। মাসে মাসে একটা টাকা, সেটাকে আপনি পেনশন ভাবতে পারেন, স্যালারি ভাবতে পারেন, বা আপনার নিজস্ব সিকিউর ইনকাম ভাবতে পারেন। সেটা যদি করতে চান তাহলে পোস্ট অফিসের এমআইএস স্কিম যেটা আছে, মান্থলি ইনকাম স্কিম, আপনার জন্য বেস্ট হবে। কমপ্লিট ডিটেলস দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। আমি এই আর্টিকেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা নিজেরাও যেতে পারেন, দেখতে পারেন, পাশাপাশি চেক করে নিতে পারেন। এখানে ক্যালকুলেটরও আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, পরিষ্কার বুঝতে পারবেন পোস্ট অফিসের এমআইএস স্কিম জিনিসটা কি, কি কি সুবিধা আছে। কমপ্লিট গাইড দিচ্ছি আমি। ভিডিওটিকে লাইক করতে ভুল করবেন না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সর্বপ্রথম মনে রাখতে হবে, যদি মাসে মাসে নিশ্চিত এবং ঝুঁকিহীন ইনকামের দরকার থাকে তাহলে 2026 সালে সবচেয়ে ভরসাযোগ্য নাম হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এখানে একটা বিষয় বলে রাখি, আপনি যদি ব্যাংকেও টাকা রাখেন সেটারও গ্যারেন্টি অতটা থাকে না, কারণ 5 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক আপনাকে ফেরত দিতে দায়বদ্ধ। আপনার 25 লক্ষ থাকুক, 5 কোটি থাকুক, যাই থাকুক না কেন, বাকিটার দায়বদ্ধ সরকার নয়। যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় 5 লক্ষের বেশি আপনি পাবেন না। কিন্তু যদি আপনি পোস্ট অফিসে টাকা রাখেন সেটা সম্পূর্ণ গ্যারেন্টিড, কারণ এটা ফুললি সরকারি স্কিম। আজকের অনিশ্চিত বাজারে যেখানে শেয়ার বা মিউচুয়াল ফান্ডে ঝুঁকি আছে, সেখানে সরকারি গ্যারান্টিযুক্ত পোস্ট অফিস এমআইএস স্কিম আপনাকে দেয় স্থির সুদ এবং নিয়মিত মাসিক আয়। এখানে কোনো রিস্ক নেই। বিশেষ করে সিনিয়র সিটিজেন, হাউসওয়াইফ, পেনশনার বা যারা সেফ ইনভেস্টমেন্ট খুঁজছেন তাদের জন্য এটা 2026 সালের অন্যতম সেরা স্কিম। পোস্ট অফিস এমআইএস স্কিম 2026-এর সুদের হার সম্পর্কে আমরা জানবো, মাসে ঠিক কত টাকা ইনকাম পাওয়া যাবে জানবো, নিয়ম, সুবিধা, ক্যালকুলেশন সহজ বাংলায় আমরা আজকের ভিডিওতে জানবো। দেখুন, বিষয় এবং ডিটেলস আপনাদেরকে মাথায় রাখতে হবে। স্কিমের নাম হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, আর ইন্টারেস্ট রেট 2026 অনুযায়ী কিন্তু দেখুন 7.4% পার অ্যানাম দেবে। আপনি যদি মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন সেটা 12% হতে পারে, 22% হতে পারে, 2%ও হতে পারে। কিন্তু আপনি যদি এমআইএস করেন 7.4% পার অ্যানাম, এটা একদম ফিক্সড এবং গ্যারান্টিড। ম্যাচুরিটি পিরিয়ড কিন্তু এমআইএস করতে গেলে মিনিমাম 5 বছর। ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 5 বছর। আর মিনিমাম ডিপোজিট এখানে করতে পারবেন 1000 টাকা থেকে শুরু। 1000 টাকা ডিপোজিট করা যাবে। আর ম্যাক্সিমাম ডিপোজিট করতে পারবেন যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট খোলেন একটা ব্যক্তি, 9 লক্ষ টাকা। আর জয়েন্টে দুজন মিলে যদি আপনারা ডিপোজিট করেন তাহলে 15 লক্ষ টাকা কিন্তু ম্যাক্সিমাম ডিপোজিট। 1000 থেকে সর্বনিম্ন, ম্যাক্সিমাম 15 লক্ষ জয়েন্টের ক্ষেত্রে, সিঙ্গেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম 9 লক্ষ। প্রিম্যাচিওর ক্লোজার করা সম্ভব। 1 বছর পর কিন্তু আপনি ক্লোজ করে দিতে পারেন। প্রিম্যাচিওর করে ম্যাচুরিটি টাকা তুলে নিতে পারেন। সেক্ষেত্রে কিছু পেনাল্টি চার্জ আপনাকে দিতে হবে। কারা এলিজিবল? যে কোনো ইন্ডিয়ান সিটিজেন এলিজিবল। 18 বছর বা তার বেশি বয়স হলে আপনি এলিজিবল। সিঙ্গেল অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট যদি হয় সর্বোচ্চ 3 জন এলিজিবল। আর একজন ব্যক্তি একাধিক এমআইএস অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু মাথায় রাখতে হবে যে 9 লক্ষ টাকাই আপনি কিন্তু একা হলে রাখতে পারবেন, আর জয়েন্ট হলে 15 লক্ষ টাকাই রাখতে পারবেন। তাতে আপনি একটা অ্যাকাউন্ট খুলুন বা মাল্টিপল অ্যাকাউন্ট খুলুন, সর্বোচ্চ লিমিট কিন্তু একই। সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষভাবে উপযোগী, কারণ এটা নিয়মিত মাসিক আয় দেয়, এটা পেনশনের মতো কাজ করে। এমআইএস এর ইন্টারেস্ট রেট 2026 মান্থলি ইনকাম ক্যালকুলেশনের গুরুত্বপূর্ণ অংশটা আমাদেরকে জানতে হবে। দেখুন, 7.4% পার অ্যানাম দিচ্ছে 2026-এর নিয়ম অনুযায়ী। এটা পরিবর্তন হয়, কিন্তু আপনি শুরু যেটা করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি পাবেন। ধরুন আপনি শুরুতে 7.4% 2026-এ স্টার্ট করছেন, তাহলে এটাই আপনার জন্য ফিক্সড হয়ে গেল। 5 বছর পরে আপনি ম্যাচিওর করুন বা 1 বছর পরে ম্যাচিওর করুন, আপনার জন্য এই সুদের পরিবর্তন হবে না। নতুন করে আবার যারা খুলবে তাদের ক্ষেত্রে যে সুদটা থাকবে সেটাই তারা পাবে। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপনার যদি 1 লক্ষ টাকা হয়, দেখুন আপনি কত পাচ্ছেন। আপনার যদি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হয় তাহলে আপনি 617 টাকা করে মাসে মাসে উইথড্রল পাবেন।
মানে আপনার মাসে মাসে ইনকাম হবে 617 টাকা। আর যদি 3 লাখ টাকা আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি মাসে মাসে 1850 টাকা করে কিন্তু পাবেন। এটা আপনার স্যালারি ভাবুন বা পেনশন ভাবুন বা আপনার হাত খরচা ভাবুন, যাই হোক আপনার মূল টাকা থেকেই যাবে। তার সঙ্গে এটা আপনি মাসে মাসে ইনকাম পাবেন। 5 লাখ টাকা যদি আপনি জমা করেন, আপনার 5 লাখ টাকা তো থেকেই যাবে, ম্যাচুরিটির পর ফেরত পাবেন। তার সঙ্গে গ্যারেন্টিড আপনি মাসে মাসে 3083 টাকা ইনকাম পাবেন। যদি আপনি 9 লাখ টাকা জমা করেন, যেটা একটা সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যামাউন্ট, তাহলে আপনি কিন্তু মাসে 5550 টাকা রোজগার করতে পারবেন। আর আপনার যদি 15 লক্ষ টাকা জমা করা হয় তাহলে আপনি মাসে মাসে 9250 টাকা ইনকাম পাবেন। সুতরাং জয়েন্ট অ্যাকাউন্ট হলেও কিন্তু আপনি ভালো রকম একটা স্যালারি মাসে মাসে 10,000 টাকার কাছাকাছি তুলতে পারছেন, এবং এটা ফিক্সড, গ্যারেন্টিড। এখানে কোনো রকম রিস্কও নেই, ওঠানামা শেয়ার বাজারের মতো ঝুঁকিও নেই। 5 বছর শেষে আপনি পুরো টাকা প্রিন্সিপাল ফেরত পাবেন। এবারে আমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করে দেখে নেব কীরকমভাবে জিনিসটা হচ্ছে। আপনারা এখানে ক্যালকুলেটর, ওপেন ক্যালকুলেটরে ক্লিক করবেন, ক্যালকুলেটর কিন্তু খুলে যাবে। পোস্ট অফিস মান্থলি ইনকাম ক্যালকুলেটর 2026, এখানে আপনারা চেক করবেন কত টাকা জমা করছেন, কত ইন্টারেস্ট পাচ্ছেন এবং কত টাকা আপনার ইনকাম আসছে। ধরুন এইখানে 5 লাখ সিলেক্ট করা আছে। আপনি চাইলে এই টাকার অঙ্কটা পরিবর্তন করতে পারেন, অথবা এই স্লাইড দিয়ে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি এখানে মোটামুটিভাবে আমি ধরে নিলাম যে আপনি সাপোজ আপনি 4 লক্ষ টাকা জমা করছেন, 4,01,000 বা 4 লক্ষ টাকা আপনি জমা করছেন। আপনার ইন্টারেস্ট 2026-এ শুরু করলে তাহলে 7.4% থাকবে। আপনি অন্য সময় যদি জমা করেন তাহলে সেটা কমা বাড়া 19-20 হতে পারে, 7.6%ও হতে পারে, একটু কমও হতে পারে, একটু বেশিও হতে পারে। তবে 7.4% 2026-এর জন্য ফিক্সড রেট। তাহলে আপনার ইনকাম কীরকম আসবে একবার দেখে নিন। ক্যালকুলেট বাটনে ক্লিক করুন, দেখুন প্রতি মাসে আপনার আয় হবে 2540 টাকা করে। 5 বছরে মোট সুদ আপনি পাচ্ছেন 1,52,380 টাকা। 2,540 টাকা প্রতি মাসে আপনি পাবেন। আর এটা 5 বছরের ধরে আপনার মোট সুদ হবে, এই টাকাটা সরকার আপনাকে দেবে। ম্যাচুরিটিতে মোট আপনি 5,53,380 টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এইভাবে আপনারা আপনাদের হিসাবগুলো দেখতে পারেন। এখানে কমপ্লিট ডিটেলস দেওয়া থাকছে, মূল বিনিয়োগ কত আর আপনার সুদ কত হচ্ছে। মূল বিনিয়োগ হচ্ছে 4,01,000 টাকা, আর মাসিক সুদের হার যেহেতু দেয়া রয়েছে সেই অনুযায়ী মোট সময়কাল 5 বছর, অর্থাৎ 60 মাস পরে 5 বছরে টোটাল সুদ পাবেন 1,52,380 টাকা। আর ম্যাচুরিটিতে সর্বমোট 5,53,380 টাকা আপনি পাবেন। একইভাবে যদি আপনি অ্যামাউন্ট পরিবর্তন করেন বা সুদের হারের পরিবর্তন হয়, সেটা কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ধরুন আমি ভাবলাম যে আপনি 5 লাখ টাকা রাখতে চলেছেন, একটা অ্যাপ্রক্স করলাম, 5,01,000 আমি সিলেক্ট করলাম। এখান থেকে আমরা ক্যালকুলেট রিটার্নস বাটনে ক্লিক করব। 3,090 টাকা করে প্রতি মাসে আপনি পাবেন। 5 বছরে মোট সুদ পাবেন 1,85,370 টাকা, আর ম্যাচুরিটিতে পাবেন 6,86,370 টাকা। এইভাবে কিন্তু আপনারা চাইলে এখানে রাখতে পারেন। এই ক্যালকুলেটরটি কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন আমরা বাকি ডিটেলস দেখি, একটু ওয়ান স্টেপ ব্যাক করব। বাকি ডিটেলস যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে বেনিফিটটা কি, কেন ব্যাংক এফডির থেকে পোস্ট অফিস এমআইএস বেশি লাভজনক, আপনাদেরকে এখানে জানাতে চলেছি কমপ্লিট ইনফরমেশান। দেখুন খুব ভালো করে, এটা একটা গভর্নমেন্ট গ্যারেন্টেড স্কিম। আমি আগেই বলেছি ব্যাংকের জন্য 5 লক্ষ টাকার বাইরের টাকাটা সম্পূর্ণ ঝুঁকিযুক্ত, কিন্তু এখানে 15 লক্ষ টাকা জমা করলেও 1 পয়সার ঝুঁকি নেই। ভারত সরকার আপনাকে দিতে বাধ্য, পুরোপুরি বিনিয়োগটা সুরক্ষিত। মান্থলি ফিক্সড ইনকাম পাওয়া যাবে। এফডির মতো মেয়াদ শেষে সুদের জন্য অপেক্ষা আপনাকে এখানে করতে হবে না। বাজারের ওঠানামার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, তাই মার্কেট রিস্ক কোনো রকমভাবেই নেই। সিনিয়র সিটিজেন এবং কনজারভেটিভ ইনভেস্টরদের জন্য এটা অত্যন্ত উপযোগী। যারা রিস্ক নিতে চান না, বয়স্ক লোক, তাদের জন্য এটা সবথেকে বেস্ট হবে। আর পোস্ট অফিস মানেই দীর্ঘদিনের ট্রাস্ট, সেফটি এবং রিলায়েবিলিটি, এইগুলো হচ্ছে আপনার বেনিফিট। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় নিয়মিত মাসিক আয়ের প্রয়োজন হলে ব্যাংক এফডির তুলনায় পোস্ট অফিস এমআইএস বেশি সুবিধাজনক। প্রিম্যাচিওর উইথড্রল রুলস আগে আছে। যদি আপনি 5 বছরের আগে এই টাকা তুলে নেন তাহলে কি সমস্যা হবে? দেখুন 5 বছরের আগে টাকা তুলে নিলে সমস্যা তো আছেই। 1 বছর থেকে 3 বছরের মধ্যে যদি আপনি অ্যাকাউন্ট বন্ধ করে দেন তাহলে মূল টাকার উপর 2% পেনাল্টি কাটা হবে।
যে টাকাটা জমা করছেন সেটার থেকে 2% পেনাল্টি কাটা হবে। আর যদি 3 বছর পূর্ণ হওয়ার পর কিন্তু 5 বছরের আগে অ্যাকাউন্ট বন্ধ করে দেন, তাহলেও কিন্তু মূল টাকার উপর 1% পেনাল্টি কেটে নেওয়া হবে। আর যদি 5 বছর পূর্ণ হয়ে যায় তাহলে আপনার কোনো টাকা কাটা হবে না, আপনি সম্পূর্ণরূপে ফেরত পাবেন। পোস্ট অফিসের এটা শর্তই হলো এমআইএস করতে গেলে 5 বছরের জন্য আপনাকে করতে হবে। তার আগে যদি আপনি তুলতে চান তাহলে একটু পেনাল্টি দিয়ে আপনাকে তুলে নিতে পারবেন। এই কারণেই পোস্ট অফিস এমআইএস স্কিম মাঝারি মেয়াদের 5 বছরের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের জন্য আদর্শ। মেয়ের ভবিষ্যতের জন্য আপনি যদি কোনো স্কিম করতে চান, তার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, তাহলে আপনি সমস্ত তথ্য বুঝতে পারবেন। আপনি যদি চান মাসে নিশ্চিত এবং স্থির আয়, একটা ঝুঁকিহীন সরকারি সঞ্চয় প্রকল্প, 5 বছর শেষে সম্পূর্ণ মূল টাকা ফেরত, তাহলে পোস্ট অফিসের এমআইএস আপনার জন্য একটা অত্যন্ত ভালো বিকল্প। বিশেষ করে সিনিয়র সিটিজেন, হাউসওয়াইফ, পেনশনার এবং যারা সেফ ইনভেস্টমেন্ট খুঁজছেন তাদের জন্য এটা একটা সেরা স্কিম। পোস্ট অফিস এমআইএস কি সম্পূর্ণ সেফ? হ্যাঁ, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাকড স্কিম, তাই সম্পূর্ণ সুরক্ষিত। এমআইএস এর সুদ কি ট্যাক্সেবল? হ্যাঁ, এমআইএস থেকে পাওয়া সুদের উপর ইনকাম ট্যাক্স প্রযোজ্য হবে, তবে টিডিএস কিন্তু কাটা হয় না। একাধিক এমআইএস অ্যাকাউন্ট খোলা যায় কি? অবশ্যই খোলা যায়, আমি আগেই বলেছি। তবে সর্বোচ্চ 15 লক্ষ টাকা জমা করা যাবে, আর সিঙ্গেল হলে সর্বোচ্চ 9 লক্ষ টাকা জমা করা যাবে, যতই অ্যাকাউন্ট খুলুন না কেন। আর জয়েন্ট হলে 3 জনের জয়েন্ট করা যাবে, যতই অ্যাকাউন্ট খোলেন না কেন, সর্বোচ্চ 15 লাখ টাকা কিন্তু জমা করতে পারবেন। এই হলো সম্পূর্ণ তথ্য। আমি এই আর্টিকেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে এখানে ভিজিট করে সম্পূর্ণভাবে নিজেদের দেখতে পারেন যে আপনি কত টাকা জমা করবেন আর কত টাকা ফেরত পাবেন, ক্যালকুলেট করে নেবেন। তাছাড়াও এই ওয়েবসাইটে আরও অনেক ক্যালকুলেটর আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।